সাকিব অনেকদিন ধরে হচ্ছে ম্যাচের বাইরে ছিল, আসছে এখন একটু হচ্ছে দলটা কি শক্তিশালী হচ্ছে। আশাবাদী যে আজকে সাকিব ভালো পারফরমেন্স করবে, আমি তার একটা বড় ভক্ত। হ্যাঁ, সেই দিনাজপুর থেকে আসছি সাকিব আল হাসান আজকে খেলবে দেখার জন্য, তো তার জন্য শুভকামনা রইল যে ভালো পারফরমেন্স করবে, আমরা আশাবাদী। জিম্বাবুয়ের সাথে যদি আমরা এই ধরনের একটা দুর্বল দলের সাথে যদি ভালো ভালো প্লেয়ার না নিই, এরকম যেমন আমাদের জুনিয়র পার্সন যেগুলো আছে এগুলোকে সুযোগ দেওয়া দরকার। এরা কবে খেলবে তাহলে? কবে তাহলে সিনিয়ররা তো ব্যর্থ, অনেক ব্যর্থ, বারবার ব্যর্থ, 3 ইনিংসে ব্যর্থ তারা। তারপরে আবার এই জিম্বাবুয়ের সাথে খেলানোর জন্য মুস্তাফিজকে আবার আইপিএল থেকে নিয়ে আসা হলো। আমার মনে হয় না যেটা ঠিক করা হয়েছে, কারণ মুস্তাফিজ আইপিএলে অনেকটা ভালো ছিল। লিটন দাসের ফর্ম নেই বর্তমানে। সমুর পরবর্তী আগের ম্যাচগুলো যদি দেখেন তাহলে ভালো ফর্ম ছিল, সে অনুযায়ী আমরা সমুকে বাছাই করতে পারি। কারণ লিটন বর্তমানে অফ ফর্মে আছে, সেজন্য তাকে আমরা একাদশে নেওয়াটা আমার কাছে যুক্তি হয় না। কারণ আপনি বিভিন্ন দেশের দেখেন যারা ফর্মে নেই তাদেরকে আপনার ছাঁটাই করা হয়েছে, কিন্তু বাংলাদেশে আপনার একটু হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ওপেনিং তানজিম হাসান তামিমকে পেয়েছি, আবার সমু সরকার আছে। সমু সরকারকে আমরা ব্যাকআপের লিটন দাসের বদলি খেলাই, তাহলে অবশ্যই আশা করি ভালো একটা কিন্তু